রুদ্রিক, এটা ড্রয়িং রুম। হ্যাঁ না মানে এটা ড্রয়িং রুম না? হ্যাঁ, তাতে কি হয়েছে? ও তো ঠোঁটটাই দেখাচ্ছে। না মানে যেভাবে পাউট করছিস তোরা। কর পাউট কর। আরে বাবা, বউয়ের সঙ্গেই তো করছিস, বাইরে কারোর সাথে না করলেই হলো। এসব কি হচ্ছে কি এখানে? আমি কিন্তু এগুলো একদম পছন্দ করি না, বলে দিলাম। কেন তুমি এখান থেকে যেতে পারো? তোমায় কে থাকতে বলেছে এখানে? রিমঝিম, ঝগড়া করিস না তুই ভাবে। কেন ঝগড়া করছিস? এই এই আমি একবার ট্রাই করব। আরে দাঁড়া না, মেয়েদের কম্পিটিশন তো কি, আমি বাজিয়ে দেখিয়ে দিচ্ছি। এই তোর দ্বারা হবে না, দে তো, আমায় দে, আমায় দে। মম তুমি পারবে? হ্যাঁ পারবো তো, এই তোমাকে তিথি শিখিয়ে দিল, দে দেখ। দেখলি পেরেছি আমি। কি তাহলে মানছো তো তিথি শেখাতে পারে? মানে মানে এই প্রথম তুমি ওর শিক্ষার কিছু একটা নিলে। ও কিন্তু তোমাকে অনেক কিছু শেখাতে চেষ্টা করেছিল। এই ধরো আশকাবাড়ি বাজার করা, রান্না করা, ঘর পরিষ্কার রাখা। আসলে আসলে ওনা তোমাকে সংসারে সব কিছুতে ইনভলভ করতে চেয়েছিল, তোমাকে এই সংসারের একটা পার্ট করতে চেয়েছিল। হ্যাঁ মা, আজ তোমার প্রয়োজন আছে বলে তুমি তিতির সঙ্গে এক ফোঁটা ঝগড়া না করেই শঙ্খ বাজানো শিখে নিলে। তাতে কি হয়েছে? কি শিখিয়েছি তো শিখিয়েছি, তাতে অসুবিধাটা কোথায়? আর শঙ্খ বাজানো তো হয়ে গেল, এবার কিতকিত। গেটে বাত নেই তো? হ্যাঁ এই গেটে বাত মানেটা কি? মানে গাউট ফাউট নেই তো? না না, আমার সব কিচ্ছু নেই, আমি যথেষ্ট ফিট। বক দেখেছেন? এক মিনিট, বক দেখে কি হবে? আরে বক দেখোনি কিভাবে এক ট্যাং তুলে থাকে, মাঝে মধ্যে এক ট্যাং তুলে, হ্যাঁ এইভাবে 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 কিট 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 কিট, শুধু সামনে একটা গুটি লাগে। আমি এটা জানি, আমি মুভিতে দেখেছি বহুবার। এই গেমটা আমি জানি। আমি এক মিনিট দাঁড়াও। কোথায় যাচ্ছিস তুই? আরে দাঁড়া না, ওই গুটি নিয়ে আসছি। হে ভগবান, এই শর্ণিতেও ইনভলভ হয়ে গেছে, দেখেছো? হ্যাঁ, আমি তো ভাবতেই পারছি না যে শর্ণিতে নাকি কিতকিত খেলবে। ইয়েস ইয়েস ইয়েস, আমি পেয়েছি। মম সরো সরো সরো। তিথি দেখো তো, এভাবে হয় তো? হ্যাঁ, এই গুটিটা আগে রাখতে হয়, তারপর কোট নিয়ে যেতে হয় না, লাইক দিস। যাই মম, দেখো কিট 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 কিট। কিট 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 কিট। এই তো একদম গ্রেট। কি মাসিমা, বুঝতে পেরেছেন? কিন্তু শাড়ি পরে আমি এরকম করে লাফাবো কি করে, খেলবো কি করে? ঠিক আছে ঠিক আছে, কিতকিতের ট্রেনিং তাহলে পরে হবে। আপনাকে তো জিততেই হবে। কি নাম যেন বললেন? অঞ্জলি না তিতাস, কারা যেন আছে, তাদের কিন্তু হারাতেই হবে। আমি সবকিছু শিখিয়ে দিয়ে যাবো আপনাদের, যাতে আমার অ্যাবসেন্সে কারোর কোনো অসুবিধা না হয়। আর যতটা ভালোবাসো এই পরিবারকে, সেই ভালোবাসাটা আমায় শেখাও। আপনি ভালোবাসা বিলোবেন, বাড়িতে বিলোবেন, তারপরে ক্লাবে যাবেন, পার্টিতে যাবেন, দুপাত্তর খাবেন, খেয়ে একেবারে ধেই ধেই করে নাচ করবেন, লোককে আবার রাস্তার মধ্যে পিষে দেবেন। জীবনে খাবো না। কি? ওই
দু পাত্তর। বই গেল, আপনি খেলেন কি না খেলেন? তোমাকে তো আমি এই বাড়ি থেকে যেতে দেব না, কোনো মতেই না। এত যত্ন করে যে সিঁদুরটা পরছো, যে সিঁদুরটা পরার অধিকার তুমি পেয়েছো, সেই অধিকারকে অগ্রাহ্য করে বাড়ি ছেড়ে কেন চলে যাচ্ছ তিথি? নাইরা, তুমি কি বলতে চাইছো? আমি তোমার হেয়ালি ঠিক বুঝতে পারছি না। তোমার হেয়ালিও বুঝতে পারছি না আমি। এটা কি ধরনের হেয়ালি তিথি? তুমি ঠিক কি চাইছো বলো তো? কি করতে চাইছো বলো একটু। যা বলা সোজাসুজি বল। সোজাসুজিই বলছি, যে সিঁদুরের জন্য বিয়ের মণ্ডপে আমার নারীত্ব লাঞ্ছিত হয়েছে, আমাকে আমাকে সবার সামনে প্রহসন করা হয়েছে। আমি যখন কোণে সেজে বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান পালন করছিলাম, চোখ বন্ধ করে একটা গভীর আবেশে হারিয়ে গেছিলাম। অপেক্ষা করছিলাম যে কখন রুদ্রিকা আমার স্মৃতিতে সিঁদুর দেবে আর আমার সম্পূর্ণ পৃথিবীটা পাল্টে যাবে। চোখ বন্ধ করে আমি অপেক্ষায় করে গেলাম, আর চোখ খুলতেই দেখি আমার স্মৃতিতে দেওয়ার জায়গায় রুদ্রিক তোমার স্মৃতিতে সিঁদুর দিয়েছে। আর নিমেষের মধ্যে না আমার পুরো পৃথিবীটা পাল্টে গেল জানো। অপেক্ষায় করে রইলাম আমি, আর এমন একটা লোকের সাথে আমার বিয়ে হলো যাকে আমি আজও বর বলে মানতে পারি না। সবকিছু মেনে নিয়েছি, কিন্তু আমি এটা জানতাম না দিতে যে সিঁদুর রুদ্রিক তোমাকে পরিয়েছে, সেই সিঁদুরের মূল্য এত সস্তা, এত খেলো তোমার কাছে। আমি তো বলিনি যে স্মৃতির সিঁদুর সস্তা। যদি সস্তাই না হয় তাহলে কেন চলে যাচ্ছ বলো? কেন চলে যাচ্ছ? রুদ্রিককে ছেড়ে, এই বাড়ির লোককে ছেড়ে কেন চলে যাচ্ছ? নন্দন বাড়িতে স্নেহ ছেড়ে কেন চলে যাচ্ছ দিদি? উত্তরটা দাও। কি হলো? চুপ করে আছো, উত্তরটা দাও। তোমার চলে যাওয়ার কারণটা বোধহয় আমি জানি। তোমার মা, তাই তো? তুমি আর যদি তোমার মাকে ছাড়া কাউকে ভালোই পাসনি তিথি। তোমার মা ছাড়া তোমার কোনো অস্তিত্বই নেই। তুমি মরতেও পারো তোমার মার জন্য, তুমি বাঁচতেও পারো তোমার মার জন্য। সব বুঝলাম দিদি, কিন্তু এই বাড়ির লোকের কি দোষ? হ্যাঁ, এই বাড়ির প্রত্যেকটা মানুষ তোমাকে ভালোবাসে, রানী ভালোবাসে, রিমঝিম দিয়ে ভালোবাসে, যাদেরকে তুমি রূপকথার গল্প শিখিয়েছো। নন্দন ব্যানার্জি তোমাকে এতটা স্নেহ করেন, যার খাওয়ার আগের ওষুধ, খাওয়ার পরের ওষুধ, তার চা কফি সবটা খেয়াল রেখেছো তুমি। আর এট লাস্ট রুদ্রিক ব্যানার্জি, যে তোমাকে ভালোবাসে তিথি, তার কি হবে? একবার ভাবলে না তার কথাটা তুমি? হ্যাঁ, একবার ভাববে না? যদি রাজকে বিয়ে করা হয় তুমি বিয়ের মণ্ডপে কেন বলেন? তাকাও, বিয়ের মণ্ডপে সেদিনকে প্রতিবাদ করলে না কেন বলো? রুদ্রিককে বারণ করলে না কেন? ওকে কেন বললেন না যে ওর কোনো রাইট নেই তোমাকে সিঁদুর পরানোর? সিঁদুরটা মুছে ফেললে না কেন বলো? উত্তরটা দাও। কি হলো? উত্তর দাও। আমি আপনার সঙ্গে সংসার করতে পারবো না। যতটা লাঞ্ছিতা নাইরার মনে হচ্ছে নিজেকে, তার থেকে অনেক অনেক বেশি লাঞ্ছিতা আমি হয়েছি নিজে। উইদাউট মাই কনসেন্ট, আমার অনুমতি ছাড়া আপনি আমার স্মৃতিতে সিঁদুর পরানোর কে? হ্যাঁ, কে? কে বলুন, কে? আপনি আমার স্মৃতিতে সিঁদুর পরানোর কে? কোন সাহসে আপনি আমার স্মৃতিতে সিঁদুর পরান? হ্যাঁ, কে আপনি? কে বলুন, কে? তোমার হাজবেন্ড, তোমার হাজবেন্ড।